আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মসলা ব্লেন্ড করতে, করতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। আশা করি সবাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করবেন। তো চলেন গল্পটা শুরু করি। আজকের গল্পটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও এক ভিক্ষুকের গল্প। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর নিকট এক ভিক্ষুক আসলো। তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে, বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। ইব্রাহিম আলাইহিস সালাম একথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিল এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দিব না। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছেন মাত্র আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন। হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটিটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে এনো, আবার খেতে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়াশীল। যারা ঈমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন। তাহলে দেখেন আমরা কেন এত হতাশ হই আল্লাহ তাআলাকে ডেকে। আল্লাহ তাআলা অবশ্যই সবকিছু জানে। আমাদের বলা কথা, না বলা কথা, আমাদের গুনাহ, আমাদের ঈমান আমল। তো আমরা সবাই আল্লাহকে ভয় করব, সৎ পথে চলব, একে অপরের ক্ষতি করব না, উপকার করতে না পারি ক্ষতির যেন কারণ না হই। আলহামদুলিল্লাহ, আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর, কত পরিপাটি, সবার জন্যই সঠিক বিচার। আমাদের ধর্ম আমাদের শিক্ষা দেয় যে কারোর সাথে হিংসা করব না, অন্যের ক্ষতি করব না। অন্য কেউ আমার ক্ষতি করলেও তার ভালোটাই করব আমি। কারণ আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, সবকিছুর মালিক তিনি। তিনিই সঠিক ফয়সালা দানকারী। আল্লাহ তাআলা সবাইকে ততটুকুই কষ্ট দেয় যতটুকু সে সহ্য করতে পারে। তো আমাদের ধর্মে কোনো হিংসা, দ্বন্দ্ব এইগুলোর শিক্ষা দেয় না। তো আমরা সবাই চেষ্টা করব নিয়মিত নামাজ পড়া, মন থেকে হিংসা দূর করে সবাই সবার পাশে দাঁড়াবো, বিপদে আপদে সবসময় সবার সাথে থাকবো। কখন কে কোন কথা কষ্ট দিয়ে বলছে ওইগুলা মনে রাখার কোনো প্রয়োজনই নেই। ওইগুলার হিসেব আল্লাহ তাআলার কাছে না হয় ছেড়ে দিলাম। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।